সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমন তো অবস্থায় রাস্তার মধ্যে দেখলেন একটা হরিণকে বেঁধে রাখা হয়েছে। ওই হরিণ নবীকে দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমাকে একজন বেঁধে রেখেছে। হরিণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, হে হরিণ, তোমাকে কে বেঁধে রেখেছে? হরিণ দিয়ে বলল, আমাকে একজন ইহুদি বেঁধে রেখেছে, একজন ইহুদি আমাকে বেঁধে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আমি নবীকে এখন হরিণকে ছেড়ে দেই, তাহলে তো মালিকের অনুমতি ছাড়া ছেড়ে দেওয়া হলো। আর আমি যদি এখন হরিণকে ছেড়ে না দিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করে চলে যাই, তাহলে তো হরিণকে বেঁধে ছেড়ে দিলাম না, নাম তো রাহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে হাঁটতে চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদিকে ডাকতে বললেন, ইহুদি ভাই, ইহুদি ভাই ডাকতে বলতেছে, কে বলতেছেন? কোথায় মুহাম্মদ? ইহুদি ভাই বলতেছে, কি কোন মুহাম্মদ? সে বলল, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ইহুদি বাহিরকে ঘর থেকে বুদতিয়া বাহিরের মধ্যে আসলো, বললে, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইহুদি ভাই, তুমি কি রাস্তার মধ্যে হরিণকে 3 দিন থেকে বেঁধে রেখেছো? ইহুদি ভাই বলল, হ্যাঁ হ্যাঁ, আমি হরিণকে রাস্তায় 3 দিন থেকে বেঁধে রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদি ভাই, ওই হরিণের হরিণের বাচ্চা রয়েছে, 3 দিন থেকে দুধ পান করে না, দুধ পান করে না। ওই হরিণকে তুমি কিছু সময়ের জন্য ছেড়ে দাও, ওই হরিণ তার বাচ্চাকে দুধ পান করে চলে আসবে আবার দ্রুত। ইহুদি ডাকতে বলল, এতবার আমি শুনেছি যে মুহাম্মদ পাগল 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 পাগল, আর দেখতেছি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসলে একটা পাগল। হরিণকে যদি আমি ইহুদি ছেড়ে দেই, তাহলে হরিণের তাকে বাচ্চাকে দুধ পান করে আসবে না, আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, ইহুদি ভাই, আমি আপনার কাছে ওয়াদা দিলাম, ওই হরিণকে বান খুলে আমার হাতে দিবেন, আমি ওই হরিণকে ছেড়ে দিব। যদি ওই হরিণ না আসে, আমি নবী তার জিম্মা নিলাম, আপনি যেই ছুরি দিয়ে হরিণকে জবাই করবেন, জবাই করবেন। ওই হরিণ যদি না আসে, ওই হরিণের যে ছুরি দিয়ে আপনি জবাই করবেন, ওই ছুরিটা আমার গলার মধ্যে লাগাইয়া দিবেন। ইহুদি দিয়ে বলল, চিন্তা ভাবনা করে বলল যে মুহাম্মদকে মারার জন্য আমরা সবাই ষড়যন্ত্র করতেছি, এখন তো সেই মুহাম্মদকে মারার একটা সুযোগ এসেছে, একটা সহজ উপায় এসেছে, আমি এখন হরিণকে ছেড়ে দেই। যে হরিণকে ছেড়ে দিলে হরিণ তো আসবে না, আসবে না, আসবে না, কারণ হরিণ একটি পশু ছেড়ে দিলে কখনই আসবে না। আসার পরে নবীর হাতে দড়িটা তুলিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণকে ডাকতে বলল, হে হরিণ, তুমি দ্রুত চলে যাও, দ্রুত যাও, দ্রুত যাও, দ্রুত যাও, তোমার সন্তানদেরকে, তোমার বাচ্চাকে দুধ পান করে দ্রুত চলে আসো। এই হরিণ তুমি যদি না আসো, এই ছুরিটা দেখতে পাচ্ছ, এই ইহুদি আমার গলার মধ্যে চালাবে। এই হরিণের কথা শোনার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রশিটা ছেড়ে দিলেন, হরিণ এমন একটা দৌড় দিয়েছে, এক দৌড়ে চলে গেছে তার ঘরের মধ্যে বাচ্চার কাছে। যে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলল, তার সন্তানেরা হরিণের কথা শোনার সঙ্গে সঙ্গে দুধ দিয়ে চলে আসে তার মায়ের কাছে। মায়ের কাছে এসে কান্না বলে, মা, একদিন কোথায় ছিল? 3 দিন হয়ে গেল, আমরা কিছু পান করিনি। হরিণ ডাক দিয়া বলল, একজন ইহুদি আমাকে রাস্তার মধ্যে বেঁধে রেখেছে, আমাকে
সন্তানরা প্রশ্ন করলো, এখন কেমনে আসলাম? সে বলল, রাস্তা দিয়ে রাহমাতুল লিল আলামিন যাইতেছিল, আমি তাকে ডাক দিলাম, সে আমাকে ছেড়ে দিল। সে আমাকে ছেড়ে দিতে বলে, যাও যাও, তোমার সন্তানকে দুধ পান করে জলদি করে চলে আসো, না হলে ওই ইহুদি ওই নবীর কল্লার মধ্যে ছুরি চালাবে। কিন্তু রাহমাতুল লিল আলামিনকে না দেখা পর্যন্ত আমরা দুধ পান করব না। ওই হরিণ বলল, চলো চলো, দৌড়াইয়া দৌড়াইয়া যাই, যাইতে যাইতে চলে গেল রাস্তার মধ্যে ইহুদির কাছে। যাওয়ার পর ইহুদিকে ডাক দিয়ে বলল, ইহুদি চৈদি সামনে চলে আসো। নবী ডাক দিয়ে বলল, এত দ্রুত চলে আসলে কেমনে? সে বলল, রাহমাতুল লিল আলামিন আমার সন্তানেরা যখন শুনছে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন দুনিয়ার রাহমাতুল লিল আলামিন, ওই আমার হরিণ ছোট্ট বাচ্চারা আর দুধ পান করেনি। তারা বলছে রাহমাতুল লিল আলামিনকে না দেখা পর্যন্ত আমি দুধ পান করব না। এত হরিণের কি মায়া! ওই হরিণ নবীকে চিনতে পারলো, কিন্তু ইহুদি চিনতে পারেনি। এখন হরিণের বাচ্চাগুলো ইশারায় নবীকে সালাম দিল মাথা নাড়াইয়া। ওই ইহুদি ডাক দিয়ে বলল, নবী, ওই ছোট্ট বাচ্চারা আপনাকে কি বুঝাইলো? আমার মায়ের নবী ডাক দিয়ে বলল, ইহুদি ভাই, এই ইহুদিরা আমাকে সালাম দিল। কেন সালাম দিল? ইহুদি ভাই প্রশ্ন করলো। আমার নবী জবাব দিলেন, রাহমাতুল লিল আলামিন, তুমি হয়তো বুঝতে পারনি, কিন্তু দেখো বলের হরিণ আমাকে চিনতে পেরেছে। আমাকে না দেখা পর্যন্ত দুধ পান করেনি। আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে ইহুদির বাড়িতে। কেন? এই নবীকে পাঠানো কেন? ওই ইহুদিকে মুসলমান বানানো। আল্লাহু আকবার। ওই ইহুদিকে মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ তাআলা নবীকে ইহুদির বাড়িতে পাঠাই দিলেন। ওই ইহুদি চলে আসলো, আসার পরে নবীর সঙ্গে কথোপকথন হইল। এখন ওই ইহুদি ভাই ডাক দিয়ে বলল, হে নবী, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি একজন মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আমাকে আপনার হাত থেকে আমাকে মুসলমান বানিয়ে দাও। ওই ইহুদি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর ব্যবহার থেকে হরিণ নবীকে চিনতে পেরেছে। এটা শুনে ওই ইহুদি নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল।